বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো বাংলাদেশ থেকে লিগ্যালি কীভাবে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইউজ করবেন। বাংলাদেশ থেকে বিজনেস ইনফরমেশন দিয়ে আমরা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবো এবং এই বিজনেস অ্যাকাউন্টটি আমরা আমাদের বাংলাদেশি নাম্বার এবং বাংলাদেশি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবো। আমি সরাসরি আমার নিজের বিজনেস পেপালে লগ ইন করে আপনাদের ট্রানজ্যাকশনগুলো দেখাচ্ছি। ফার্স্ট আমি লগ ইনে গেলাম, দেন দেখুন আমার একটা বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করা। আমি এখানে সিকিউরিটি কোড সেন্ড করলাম, দেন কন্টিনিউ দিলাম। সো এটি হচ্ছে আমার নিজের পেপাল অ্যাকাউন্ট, বর্তমান ব্যালেন্স আছে $224। সো দেখুন আমার এই অ্যাকাউন্টে আমি প্রায় $2,000 থেকে $3,000 ঊর্ধ্বে ট্রানজ্যাকশন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার রিসেন্ট ট্রানজ্যাকশনগুলি। সো অনেকের প্রশ্ন আসতে পারে যে এই ধরনের বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুললে বেশি কিছু ট্রানজ্যাকশন করলে অ্যাকাউন্ট লিমিট হয় বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। সো আমি দেখেছি এটা বিজনেস অ্যাকাউন্ট, এটা 100% লিগেলি এবং এটা ভেরিফাই করা যাবে। তো এখানে $1,000 ট্রান্সফার করলেও কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্ট কখনো লিমিট হবে না। আমি যদি আমার অ্যাকাউন্টের ভিতরটা দেখাই একটু, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্টটায় বিজনেস, দেন অ্যাকাউন্ট ওনার ইনফরমেশন যদি দেখাই, দেখেন আমার অ্যাড্রেসটি দেখেন রংপুর বাংলাদেশ, দেন আমার নাম্বারগুলি দেখেন, ফোন নাম্বার সব বাংলাদেশ থেকে ভেরিফাইড করা। সো আজকে আমি এটাই দেখাবো আপনারা বাংলাদেশ থেকে কীভাবে খুব সহজে একটি পেপাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিশেষ সতর্কতা, যেহেতু এটি গ্লোবালি একটি ব্যাংকিং অ্যাকাউন্ট, খুবই সেন্সিটিভ বিষয়। আগে আমার ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেন তারপর অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটি সম্পূর্ণ আপনার লিগ্যাল ইনফরমেশন দিয়ে করবেন। ভবিষ্যতে টাকা লেনদেন করতে অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এর দায় আমি নিব না, কারণ এটিতে সামান্য ভুল করলে আপনার অ্যাকাউন্টটি রাস্ট্রিক্টেড হতে পারে। আমি যে পদ্ধতি আমার নিজের পেপাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং ইউজ করে আমি সেই পদ্ধতিটি আপনাদের জাস্ট দেখাবো, এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার পেপাল অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয়নি, ইনশাল্লাহ আপনাদেরও হবে না। সো পেপাল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ফার্স্ট যাবো আমাদের ব্রাউজারে, দেন টাইপ করো PayPal.com/CY, দেন এন্টার দিব। দেন পেপাল থেকে আমাদের কিছু কুকিজ অ্যাকসেপ্ট করতে বলবে, আমরা নিচে এই অপশনটিতে অ্যাকসেপ্ট করে নিব, এই অপশনটিতে অ্যাকসেপ্ট। দেন এখানে বলছে সিং আপ ফর ফ্রি, আমরা উপরে বাটন থেকে সিং আপে ক্লিক করব। দেন ফার্স্ট একটি অপশন দেখা যাচ্ছে সাইপ্রাস, এটি ডিফল্টভাবে যেটি আছে সেটাই দেওয়া থাকবে। আপনার যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট হয়ে থাকে, দেন এখানে ক্লিক করে সাইপ্রাসে ক্লিক করে নেবেন। দেন এখানে দেওয়া আছে চুজ ফ্রম 2 টাইপ অফ অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যান্ড বিজনেস। সো আমাদের বাংলাদেশ থেকে যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টের কোনো বৈধতা নেই, সো আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলব। দেন দিব কন্টিনিউ। দেন এখানে আছে সিং আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট, ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এটা ফিনান্সিয়াল বা ব্যাংকিং ক্ষেত্রে অ্যাকাউন্টে খুলছেন, অবশ্যই আপনার ইমেলটি একটি ভ্যালিড ইমেল এবং আপনার ইমেলটিতে ফোন নাম্বার ভেরিফাইড করা আছে এমন ইমেল অ্যাড্রেসে দিবেন, যেটা আপনি সবসময় ইউজ করেন। কন্টিনিউ। দেন আমাদের কাছে আছে পাসওয়ার্ড, সো আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডসে এখানে গুগল সাজেস্টেড কিছু পাসওয়ার্ড শো করে, আপনি সেই পাসওয়ার্ড দিতে পারেন। আপনি সেটি না দিলে আপনাকে মিনিমাম 8টি ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে, যেখানে বড় হাতের সংখ্যা থাকবে, ছোট হাতের সংখ্যা থাকবে, কিছু নাম্বার থাকবে, দেন কয়েকটি স্পেশাল ক্যারেক্টার যেমন ডলার, হ্যাশ, সাইন, কমা ইত্যাদি যে কোনো কিছু দিতে হবে। যদি কম্বাইন করে আপনি 8টি পাসওয়ার্ড দিবেন। সো আমি এমন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন দিব কন্টিনিউ। আপনারা অবশ্যই এই পাসওয়ার্ডটি নোটপ্যাডে অথবা কোথাও সেভ করে রাখবেন। তিনি এখানে বলছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করুন। এখানে বলছে বিজনেস কন্ট্রাক্ট, লিগ্যাল ফার্স্ট নেম অ্যান্ড লিগ্যাল লাস্ট নেম। সো এই নাম বা সবগুলো ইনফরমেশন আপনি আপনার ন্যাশনালিটি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী দিবেন। আমার নামে অলরেডি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকার কারণে আমি অন্য একটি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি। আপনার যদি নামটি 2টি ওয়ার্ডের হয়, দেন এখানে ফার্স্ট অংশ দিবেন, এখানে সেকেন্ড অংশ দিবেন। 3টি ক্যারেক্টার হলে আমার মতো করে দিবেন, ফার্স্ট 2টি এখানে দিবেন, সেকেন্ডটি এখানে দিবেন। দেন এখানে বলছে বিজনেস ডিটেলস অ্যান্ড এখানে নিচে বলছে লিগ্যাল বিজনেস নেম, আপনার বিজনেস নেমের লিগ্যাল নেমটি দিতে হবে। সো আমাদের তো তেমন কোনো বিজনেস নেম আপনি কী দিতে পারি, সেখানে আমি আমার অরিজিনাল নেমটি দিয়ে দিব।
এবং নিচে বলছে দিস ইজ দ্য নেম ইউ ওয়ান্ট টু কাস্টমার সি, মানে আমাদের এই নামটি কাস্টমার আমাদের সরাসরি দেখবে যখন তাদের সাথে আমাদের ট্রানজ্যাকশন হবে, সেটা টিকমার্ক দেওয়া থাক। দেন দেওয়া আছে বিজনেস ফোন নাম্বার। আমাদের অ্যাকাউন্টটি সাইপ্রাস থেকে খোলা হলে আমরা নিজের দেশের নাম্বার অ্যাড করব, কারণ আমাদের তো অন্য কোনো দেশের নাম্বার নেই। দেন এখানে ক্লিক করে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, এই যে বাংলাদেশ। দেন এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের কান্ট্রি কোড +00 দেওয়া আছে, সো আমরা 1 থেকে নাম্বারটি দেবো, আমাদের 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন এখানে বলছে হোয়াট ইজ ইউর বিজনেস অ্যাড্রেস, আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে আমরা হুবহু সেই অ্যাড্রেসটি দিয়ে দিব। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, পোস্ট কোড দিয়ে দিলাম। এই পোস্ট কোডটিও আপনি আমার ন্যাশনাল আইডি কার্ডের পিছনের দিকে পেয়ে যাবেন। দেন দিব আমার সিটি টাউন ভিলেজ। হোয়াট ইজ ইউর প্রিন্সিপাল অফিস অ্যাড্রেস, সেম অ্যাজ বিজনেস, রিসিভ অ্যান্ড নিউজ অ্যান্ড অফার্স ফ্রম পেপাল বাই ইমেল, সো এটি আমরা ইনাবল করে দিব। দেন আই হ্যাভ রিড পেপাল অল টার্মস অ্যান্ড কন্ডিশন, সো আমরা এটি আরেকবার রিভিউ করে নিব। দেন আমরা এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। দেন এখানে বলছে ডিসক্রাইব ইউর বিজনেস টাইপ, সো আমরা এখানে ক্লিক করব। সো আপনার বিজনেসটি কী ধরনের, আপনার বিজনেসটি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত বা পার্টনারশিপ বা শেয়ার বিজনেস ইত্যাদি, আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবো, মানে আমাদের ব্যক্তিগত বিজনেস। দেন এখানে বলছে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ডস, সো এখানে আমাদের বিজনেস হিসেবে আমরা দিতে পারি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন, অনলাইন ফ্রিল্যান্সিংয়ের যে কোনো সার্ভিস উল্লেখ করে দিতে পারি। প্রফেশনাল সার্ভিস, আমরা গ্রাফিক্স ডিজাইন হই আর ডিজিটাল মার্কেটিং হয়ে আমার কাছে প্রফেশনাল একটা সার্ভিস, সো আমি এটি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, সো আমরা এটি দিব না, আমাদের যেহেতু কোনো নিজস্ব কোনো ওয়েবসাইট নেই। দেন এখানে বলছে সিসি স্টেটমেন্টস নেম, সো এখানে 11টা সংখ্যার আমাদের একটি নাম দিতে হবে, যে কাস্টমাররা যখন আমাদেরকে ট্রানজ্যাকশন হবে দেন কাস্টমার তাদের কার্ডের মধ্যেই আমাদের এই নামটি শো করবে যে এই নামের অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাচ্ছেন। সো এখানে আমি নামটি দিয়ে দিচ্ছি। এটি আপনার হুবহুব ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল না রাখলেও কোনো সমস্যা নেই। দেন এই নামটি আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা পরবর্তীতে লাগবে। দেন আমরা দেব কন্টিনিউ। দেন এখানে বলছে টেল আস মোর অ্যাবাউট ইউ, আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বার্থডে দিয়ে দিব। দেন ন্যাশনালিটি আমরা বাংলাদেশ দিব আমাদের। দেন ন্যাশনালিটি এখানে সাইপ্রাস হয়েছে, আমরা এটিকে বাংলাদেশ করে দিব। দেন এখানে বলছে হট এমএসটি নুরুস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সো আমরা এটাকে এখানে সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেস দিয়ে ক্লিক করে দিব। দেন ফোন নাম্বারটি আমরা সেম অ্যাজ বিজনেস ফোন দিয়ে দিব। সো এখানে বলছে ফর ইউর সিকিউরিটি উই মে অপশনালি ইউজ দিস ফোন নাম্বার টু কনফার্ম ইউর আইডেন্টিটি বাই সেন্ডিং ইউ ওয়ান টাইম এ সিকিউরিটি কোড, মানে আমাদের সিম নাম্বারে একটি ওয়ান টাইমের ওটিপি আসবে, দেন যেটা সাবমিট করে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, দেন আমরা কন্টিনিউ দিব। দেন আমরা দেবো সাবমিট। আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করবো, আমরা ইমেলে চলে যাবো সরাসরি এই অবস্থায় এসে। দেন এখানে বলছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আমরা কনফার্ম ইউর ইমেলে ক্লিক করব। এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস, দেন আমরা আমার পাসওয়ার্ডটি দিয়ে দেন আবার লগ ইন দেবো। সো বন্ধুরা দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। দেন আমরা আমাদের নামের উপর মাউসটি নিয়ে যাবো, দেন আসবো প্রোফাইল সেটিংস। দেন এখান থেকে আপনি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে নেবেন, আপনি দুটি সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দেবেন, দিয়ে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এটি সেভ করে দেবেন। দেন নিচে দেওয়া আছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপগ্রেড করে দিবেন। দেন টেক্সট নিয়ে কোড দিয়ে সেট আপ ইট দেবেন, এখান থেকে বিডি সিলেক্ট করবেন। আপনার সিমের কোডটি দিয়ে কনফার্ম করে দেবেন, দেন দেবেন ডান। সো আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে যাব গো টু মানি পেজ। দেন আমরা ইউএস ডলারকে ম্যাক প্রাইমারি কারেন্সি করে দেব, দেন ডান। আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ প্রস্তুত, আমরা এখন এই অ্যাকাউন্টে ডলার ট্রানজ্যাকশন করতে পারবো। এই পেপাল অ্যাকাউন্টে লগ ইন করার সময় বা ডলার ট্রান্সফার করার সময় কখনো কোনো প্রকার ভিপিএন ইউজ করবেন না। এছাড়া অ্যাকাউন্টে লগ ইন করার সময় বা ডলার ট্রান্সফার করার সময় প্রতিবার আপনার সিমে একটি ওটিপি পাঠাবে, 2 স্টেপ কোডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো আপনার সিম নাম্বারটি সবসময় আপনার সাথে রাখবেন। অ্যাকাউন্টে লগ ইন করার সময় কখনো যদি রিক্যাপচার সিকিউরিটি চায় দেন রিক্যাপচার সিকিউরিটি দিবেন। আবার লগ ইন করার সময় আপনার সিমে যদি ওটিপি না আসে
একবার দুইবার ট্রাই করে আর কখনো ট্রাই করবেন না, অন্তত 2-4 ঘন্টা পর আবার ট্রাই করবেন, দেখবেন অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। সেম সতর্কতা ডলার ট্রান্সফার করার সময় অবলম্বন করবেন। আপনার যদি অ্যাকাউন্টে লেনদেনে যদি কোনো সমস্যা না করেন, দেন আপনার অ্যাকাউন্টে পারফরমেন্সটা আরও ভালো হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে কখনো সমস্যা হবে না। এছাড়া অতিরিক্ত ডলার ট্রান্সফার করলে আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় ভেরিফাই দিতে পারে। আপনার যদি কখনো ভেরিফাই চায়, আপনি সঙ্গে সঙ্গে আপনার এনআইডি বা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের জন্য তাদের লিগেল ডকুমেন্ট সাবমিট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আমি দেখাবো কীভাবে নতুন পেপার অ্যাকাউন্ট থেকে ডলার ট্রান্সফার করবেন এবং ডলার সেল করে বিকাশের মাধ্যমে টাকা পাবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।